আজকে আপনাকে দেখিয়ে দেবো সারণী থেকে কিভাবে যোজিত গড় নির্ণয় করে। দেখতে পাচ্ছেন যে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80 এবং গণসংখ্যা দেওয়া আছে 3, 5, 10, 20 এবং 12। এটা থেকে যোজিত গড় নির্ণয় করতে হবে। যোজিত গড় নির্ণয় করতে হলে প্রথমে আমরা যোজিত গড়ের সূত্রটা মুখস্থ করব। যোজিত গড়ের সূত্রটা হলো এক্স বার ইকুয়াল সামেশন এফ এক্স বাই এন। এই সূত্রটা আমরা মুখস্থ করব। তারপরে একটা প্রয়োজন সারণী তৈরি করব। সারণী তৈরি করতে হলে আমাদের শ্রেণীব্যাপ্তি এই প্রশ্ন যেটা পেয়েছি এটা আমরা এখানে হুবহু বসিয়ে দেব। তারপর এবং গণসংখ্যা আমরা যেটা এখানে পেয়েছি সেটা আমরা এখানে হুবহু এখানে বসিয়ে দেব। তারপরে এই গণসংখ্যার যে মানগুলো পেয়েছি এই মানগুলো আমরা যোগ করলে আমরা এনের মানটা পেয়ে যাব। এখানে এই যে 3, 3, 5, 10, 20 এবং 12 এটা যোগ করলে আমরা 50 পাই, এটা হলো এনের মান। তারপরে আমাদের সূত্র দিক তাকালে আমরা দেখতে পাই যে সামেশন এফ এক্স যেহেতু আছে তাহলে এক্স এর মান বের করতে হবে, তারপর এফ এক্স এর মান, তারপরে সামেশন এফ এক্স এর মানটা বের করব। তাহলে আমরা এক্স হলো কি, এক্স হলো মধ্যমান কীভাবে নির্ণয় করব। এখানে নিম্নসীমা এবং উচ্চসীমা এই দুটোকে যোগ করলে পর 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা সহজেই মধ্যমান নির্ণয় করতে পারি। দেখতে পাচ্ছেন যে 30 এবং 40কে যদি যোগ করি তাহলে হয় 70কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 35। ঠিক তেমনিভাবেই 40 এবং 50 যদি যোগ করি তাহলে হয় 90কে যদি আমরা 2 দ্বারা যদি ভাগ করি 90কে তাহলে আমরা পাই 45। তারপরে 50 এবং 60কে যদি যোগ করি তাহলে আমরা পাই 110কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাই 55। আবার 70 এবং 60 এবং 70কে যদি যোগ করি এবং 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 65। ঠিক তেমনিভাবে এটাও এরকম বের করব। তাহলে আমরা শ্রেণীব্যাপ্তি বের করছি, গণসংখ্যা বের করছি এবং মধ্যমান বের করছি। এখানে আমাদের প্রয়োজন হলো এফ এক্স এর মান বের করতে হবে। এফ এক্স এর মান বের করতে হলে এখানে গণসংখ্যা দেওয়া আছে 3 এবং মধ্যমান দেওয়া আছে 35। 3 এবং 3 এবং 35 যদি গুণ করি, এইটার সাথে এটা যদি গুণ করি তাহলে আমরা পাই 105। তারপরে পরের লাইনে আমরা দেখি গণসংখ্যা দেওয়া আছে 5 এবং মধ্যমান পেয়েছি আমরা 45। 5 এবং 45 যদি গুণ করি তাহলে আমরা পাই 225। ঠিক তেমনিভাবে 10-এর সাথে যদি আমরা 55 গুণ করি তাহলে আমরা পাই 550। তারপরের লাইনে দেখি গণসংখ্যা আছে 20 এবং মধ্যমান আছে 65। 20 এবং 65 যদি গুণ করি তাহলে আমরা পাই 1300। তারপরের লাইনে দেখি 12-এর সাথে যদি 75 গুণ করি তাহলে পাই 90। তারপরে আমাদের প্রশ্নের দিকে তাকালে আবারও দেখতে পাই যে সামেশন দেওয়া আছে। সামেশন যেহেতু দেওয়া আছে সামেশন এফ এক্স এর মান এখানে এফ এবং এক্স এর মান যেটা পেয়েছি এটা যদি আমরা সবগুলো যোগ করি তাহলে আমরা পাই সামেশন এফ এক্স এর মান 3080। তারপরে আমরা মূল সূত্রে চলে আসি। এখানে মূল সূত্রটা হলো যোজিত গড় এক্স বার ইকুয়াল সামেশন এফ এক্স বাই এন। সামেশন এফ এক্স এর মান পেয়েছি আমরা 3080। এই 3080 আমরা লিখলাম। তারপর এন এর মান আমরা পেয়েছি 50। এই 50 এখানে নিচে লিখলাম এবং 3080কে যদি 50 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 61.6। এইটাই হলো অ্যান্সার।